একটা মাত্র ইলিশ মাছের মাথা দিয়ে কচু আর বেগুন দিয়ে অনেক মজাদার একটা রেসিপি বানিয়েছি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে সামান্য একটু আদা আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভেজে নিছি। তারপরেই দিয়ে দিলাম এখানে জিরা বাটা। তারপরে এক এক করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ। যখন কিনা মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন এটার মধ্যে একটা ইলিশ মাছের মাথা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ইলিশ মাছের মাথাটা কষানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ইলিশ মাছের যে কোনো তরকারিতে মশলাটা একটু কমই পরিমাণে দিতে হয়, কারণ ইলিশ মাছের যে স্মেলটা সেটা চলে যায় বেশি মশলা দেওয়ার কারণে। তারপরে এখানে আমি কচুরমুখী দিয়ে দিব। এই কচুরমুখীটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি। কচুরমুখীটা দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একসাথে সবগুলো। তারপরে এখানে আমি কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। আমার কাছে তো ইলিশ মাছ, কচুরমুখী আর বাগুন দিয়ে বেশ ভালো লাগে, আর কচুরমুখী দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে আরো বেশি ভালো লাগে। অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আপনি যত বেশি কষাবেন ততই মজা লাগে তরকারিটা খেতে। এই তো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের পানিগুলো দিয়ে দিব। এর পানিটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার এই রেসিপিটি, আর এটা কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।